কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই 10 মিনিটে এই আচারটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে 10 মিনিটে আমের আচার বানিয়ে দেখাবো। তেল, গুড় কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সহজে বানিয়ে নেওয়া যায়। আচার বানানোর জন্য এত কষ্ট না করে মাত্র 10 মিনিটে আমার মতো আপনারা এই আচারটা ঝটপট বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই আচারটা স্বাদেও সেরা হয়ে থাকে। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি। প্রথমে মশলাটা তৈরি করে নিয়েছি। এর জন্য আমি একটা প্যানে 3টা শুকনা মরিচ আর প্রায় 2 চা চামচের মতো আমি 5 ফোড়ন আর 1 চা চামচ গোটা ধনিয়া দিয়ে চুলার আঁচটা কমিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। তো কম আঁচে আমি মশলাটাকে মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা গুঁড়ো করে নিব। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো আমি নামিয়ে এখন ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে নিয়ে এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে অবশ্যই আগেই ধুয়ে নেবেন, কারণ এই আমগুলো পরে আর ধুতে হবে না, ধুলে কিন্তু আচারটা ভালো হবে না। এর মধ্যে যাতে কোনো পানি না থাকে এর জন্য আমগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর স্লাইসটা এমনভাবে করতে হবে যে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। দেখেন আমি কিভাবে করেছি, ঠিক এভাবে করে নিতে হবে। আর আমের আটিটা আপনারা ফেলে দিবেন। আটিটা থেকে শক্ত অংশটা বেশি নেবেন না, দরকার হলে শক্ত অংশটা ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবটুকু কেটে নিয়েছি। পুরো 1 কেজি আম আমি এভাবেই কেটে নিয়েছি। দেখেন কতটা মোটা কিংবা চিকন হয়েছে। খুব বেশি চিকন করবেন না, আবার খুব বেশি মোটা করবেন না। খুব বেশি চিকন করলে দেখা যাবে নরম হয়ে যাবে, আবার খুব বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতো চিনি দিয়েছি। তবে আপনারা অবশ্যই 1 কেজি আমের ক্ষেত্রে 3 কাপ চিনি ইউজ করবেন। এখন আমি এর মধ্যে আধা কাপ পানি দিয়েছি। যদি আপনারা 3 কাপ চিনি ইউজ করেন তাহলে 1 কাপ পানি অ্যাড করে দিবেন। তো পানিটা দেখেন আধা কাপ দিয়েছি আর সাথে সাথে চিনিটা গলা শুরু হয়ে গিয়েছে। আর চিনিটা গলে যখন উপরের দিকে একটু ফেনা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করব। দেখেন এরকম উপর দিকে ফেনা উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। এরপর চুলা আঁচটা কমিয়ে দিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা হলুদ গুঁড়ার তুলনায় একটু বেশি দিতে হবে। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি আর দেখেন এটা কিন্তু অনেকটা ঘন শিরার মতো হয়ে গিয়েছে। ঠিক এমন হতে হবে, শিরাটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন আমি কেটে রাখা আমগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। সবটুকু আম আমি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। শিরাটা ঘন হয়ে গিয়েছে জন্য ভয় পাবেন না, কারণ কিছুক্ষণ পরে এর থেকে পানি ছাড়া শুরু হয়ে যাবে, তখন শিরাটা একদম পাতলা হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে মিক্সড করে দিলাম যাতে নিচের দিকে পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম দেখেন ওটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এর থেকে আমি 1 চা চামচের মতো মশলাটা অ্যাড করে দিলাম। তারপর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, অবশ্যই এগুলো স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন এই সব কিছুকে মিক্সড করে নিয়েছি আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে আচারটাকে বানিয়ে নিতে হবে। তো মোটামুটি সব কিছুকে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে জালে বসিয়ে রাখবো, একদমই ঢেকে দেওয়া যাবে না। এভাবে আচারটাকে চিনির মধ্যে সিদ্ধ করে নিব। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটাকে সিদ্ধ করছি। আমগুলো কাঁচা থাকা অবস্থায় একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনির শিরাটা ঘন হওয়া পর্যন্ত আমগুলোকে সিদ্ধ করে নিব। এখন আর একদমই নাড়াচাড়া করব না। যখন আমের কালারটা এরকম সিদ্ধ হওয়ার মতো হয়ে আসবে তখন খুবই আলতো করে নেড়ে দিতে হবে। আমের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম আর দেখেন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে উপর দিকে একটা ফেনা ছড়াচ্ছে, তার মানে চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আবারও কিছুটা ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, কারণ এখন আচারটা প্রায় হয়ে এসেছে। আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু দিয়েছি, যেহেতু আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি। তো আপনারা ঝাল, লবণ, টক এগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দেখেন কতটা সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন। আর দেখেন শিরাটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে শিরাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব, যেহেতু একটু জুসি জুসি রাখবো, খেতে ভালো লাগবে। দেখেন আপনারা যখন প্যানটা থেকে নাড়াচাড়া করবেন তখনই বুঝতে পারবেন যে শিরাটা অনেক ঘন হয়ে গিয়েছে আর এদিক দিয়ে এভাবে একটু শুকিয়ে যাচ্ছে। সেই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। শিরাটা কিন্তু একদম টেনে নিচ্ছে। তো আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন শিরাটা কিন্তু একদম টেনে নিয়েছে
আর আচারটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এই আচারটা প্রথমে দেখলে মনে হবে যে এটা মনে হয় গলে গিয়েছে, বাট যখন ঠান্ডা হবে তখন দেখবেন যে একটা আমও গলে যায়নি, প্রত্যেকটা এরকম আস্তে আস্তেই রয়েছে। আর এই আচারটা খেতে এত মজা হয়ে থাকে যে আপনি খাওয়া শুরু করলে বারবার শুধু খেতেই থাকবেন। আর মাত্র 10 মিনিটে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আচারটা বানিয়ে নেওয়া যায়। আর এটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই কাচের বয়ামে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা খেতে এত মজা যে আপনারা একটু বেশি করে বানিয়ে নেবেন। তো আমি অনেক ধরনের আচার বানিয়েছি, তাই অল্প অল্প করে বানাচ্ছি। তো যারা ঝামেলা ছাড়া মাত্র 10-15 মিনিটের মধ্যে আচার বানিয়ে নিতে চাচ্ছেন, এটা তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এই আমের আচারের স্বাদ তো সেরা হয়ে থাকে, আপনি যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। সেরা স্বাদের এই আমের আচারটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাত্র 10 মিনিটে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।